বাটোরা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, 50 গ্রাম সুজি এর সাথে অ্যাড করে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাফ টেবিল চামচ মতো আমি বেকিং পাউডার এর সাথে দিয়ে দিলাম। হাফ টেবিল স্পুন নুন দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। এটাকে সবকটাকে দিয়ে আমি ভালো করে এবার আবার মিশিয়ে নেব। 4 টেবিল স্পুন মতো আমি টক দই দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি, আমি 4 টেবিল স্পুন টক দই এর সাথে অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে মিক্স করব। হালকা গরম জল দিয়ে আমি এটাকে মেখে নেব, ডো তৈরি করে নেব। এবার আমি হালকা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে এটাকে মাখবো। জলটা দেবার সময় খুব খেয়াল রাখবেন, এর মধ্যে দই দেওয়া আছে, এমনি অলরেডি একটা মন্ড মতো তৈরি হয়েই এসেছে, সেজন্য খুব আস্তে আস্তে এটাকে বানাবেন, তবে এটা খুব সফট ডো একটা তৈরি হবে। এটা কিন্তু আমরা ওই আটার রুটির মতো বা ময়দার লুচি করার মতো যেরকম ডো তৈরি করি সেরকম হবে না, একটু শক্ত হবে না, সেজন্য এটা সফট একটা ডো তৈরি হবে। আমি এবার জল দিয়ে দিয়ে মাখছি, খুব অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটা মাখা হবে। যারা নতুন করছেন তারা খুব সামান্য সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে করবেন, বেশি খুব নরমও হয়ে যাবে না, আবার খুব যেন শক্তও না হয়ে যায়, হাতে আটকে যাচ্ছে কিন্তু একদম সেই ল্যাদল্যাদে মতো হয়ে যায়নি। দেখতে পাচ্ছেন আমি জল অল্প অল্প করে জল দিয়ে মাখতে কিরকম এটা বাইন্ড হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর একটা সফট ডো তৈরি হয়েছে। এবার আমি এটাকে সাদা তেল মিশিয়ে রেখে দেব। ভালো করে এটাকে তেলটা মাখিয়ে 3 ঘন্টা মতো আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। আমার ময়দার ডোটা দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এটাকে ভালো করে এরকমভাবে মেখে নেব। খুব ভালো করে এবার মাখতে হবে। আমি দেখুন ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটা দিয়ে লেচি বানাবো। আপনারা যেরকম খুশি সাইজের লেচি বানাতে পারেন। আমি একটু মাঝারি মাপেরই লেচিটা করছি, আপনারা চাইলে এর থেকেও বড় বড়ও করতে পারেন, আবার ছোটও করতে পারেন। আমি দেখুন গোল গোল করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে আবারও একটু তেল লাগিয়ে নেব। ভালো করে তেল দিয়ে এগুলোকে মাখিয়ে রাখবো। তারপরে এগুলোকে বেলে আমি ভাজবো। আমি আপনাদের বেলাটা এরপরে দেখাবো কিভাবে এটা বেলতে হয়। বাটোরাটা বেলার জন্য আমি চাকিতে তেল বুলিয়ে নিচ্ছি। খুব ভালো করে চাকিতে তেল বুলিয়ে নেব এবং বেলনিটাতেও ভালো করে তেল বুলিয়ে নেব। এবার আমি লেচিটা নিয়ে নিলাম, তুমি এরকম ভাবে চিপে নিচ্ছি। এবার এটাকে আমরা কিন্তু বাটোরাটা তুলবো না, তুললে কি হয় এই যে এরকম ভাবে সঙ্গে সঙ্গে দেখুন ছোট হয়ে গেল। সেজন্য আমরা কি করব, এটাকে ঠিকঠাক থাকবে আমরা চাকিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে পারি। আর এটা যে যা খুশি মতো শেপ বানাতে পারেন, কেউ লম্বাও করতে পারেন, ওভাল শেপও করতে পারেন, অথবা গোলও বানাতে পারেন। আমি 2 রকম শেপেরই আপনাদেরকে করে দেখাবো। আমি এখানে গোল করে বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলা হবে, খুব একটা মোটা হবে না, আবার খুব একদম পাতলাও হবে না। এবার আমি এটাকে তুলে নেব, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এটাকে এরকমভাবে রেখে দিলাম। এবার আমি একটা ওভাল শেপের করে আপনাদেরকে দেখাবো। এরকম করে হাতে করে ভালো করে চিপে নিলাম। ওভাল শেপ করার সময় অবশ্যই দেখবেন ধারগুলো যেন ঠিকঠাকভাবে বেলা হয়, যেন মোটা না হয়ে যায়। এবার এটাকে আমি তুলে নেব। বাটোরাটা ভাজার জন্য দেখুন আমি তেলটা গরম করতে দিয়েছি। আমি একটু ডিপ করা নিয়েছি যাতে তেলটা ছড়িয়ে না যায়। এবার আমি তেলটা গরম হয়েছে কিনা জানার জন্য একটুখানি লেচি দিয়ে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে এটা উপরে উঠে এলো, মানে আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার বাটোরাটা যেটা বেলে রেখেছিলাম সেটা আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন সুন্দর ফুলে উঠছে। এবার খুব সাবধানে এটাকে উল্টে দিলাম। এটাকে তুলে নেব। একটু ওয়েট করবো যাতে এক্সট্রা তেলটা এর মধ্যে থেকে কড়াইতে চলে যায়। আমি আরও একটা বাটোরা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। খুব সাবধানে হালকা হাতে এটাকে আমি প্রেস করে দেবো। এবার আস্তে আস্তে এটাকে উল্টে দেবো।
এইভাবে আমি সবকটা বাটুরা ভেজে নেব। আমার বাটুরাটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে সার্ভ করে দিয়েছি।